ক্লাস 8-এর বন্ধুরা সবাই কেমন আছো? সামনেই তো ফার্স্ট ইউনিট টেস্ট, আর তার জন্য নিশ্চয়ই জোর কদমে প্রস্তুতি চলছে। আমি জানি তোমাদের বাংলা বইয়ের চন্দ্রগুপ্ত নাটকটা নিয়ে অনেকেরই একটু ভয় ভয় পড়ে, কিন্তু একদম চিন্তা করো না। আজকের এই আলোচনাটা মন দিয়ে শুনলে দেখবে পুরো ব্যাপারটা জলের মধ্যে সোজা হয়ে গেছে। আচ্ছা, সত্যি করে বলো তো সমস্যাটা কোথায় হয়? ওই যে সেকেন্ডার, সেলিউকাস, চন্দ্রগুপ্ত, এতগুলো কঠিন কঠিন নাম, কার কোনটা ডায়লগ, কোনটা বেশি ইম্পর্ট্যান্ট, সব গুলিয়ে যায়, তাই না? আর পরীক্ষার খাতায় ঠিক কী লিখব সেটা নিয়েও একটা চিন্তা তো থাকেই। এটা খুবই স্বাভাবিক, এটা নিয়ে একদম ঘাবড়ানোর কিছু নেই। কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি, এই পুরো আলোচনাটা শেষ হওয়ার পর চন্দ্রগুপ্ত নাটক থেকে যেরকম প্রশ্নই আসুক না কেন, তোমরা সব উত্তর দিতে পারবে। আমাদের লক্ষ্য কিন্তু পরীক্ষায় 100-এ 100 পাওয়া, আর সেটা আমরা করবই। আচ্ছা, তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। সবার আগে আমাদের নাটকের গল্পটা খুব সহজ করে বুঝে নিতে হবে, কারণ গল্পটা যদি একবার মাথার মধ্যে ছবির মতো পরিষ্কার হয়ে যায়, তাহলে প্রশ্ন উত্তরগুলো নিজে থেকেই মনে থেকে যাবে। তো এই যে দুর্দান্ত নাটকটা আমরা পড়ছি, এটা লিখেছেন বিখ্যাত নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমরা যেটা পড়ছি সেটা কিন্তু একটা বিশাল বড় নাটকের খুব ছোট্ট একটা অংশ। মানে পুরো চন্দ্রগুপ্ত নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনটা আমাদের পড়তে দেওয়া হয়েছে। চলো এবার গল্পের হিরোদের সাথে আলাপ করে নিই। প্রথমে আছেন গ্রিক সম্রাট সেকেন্ডার, যাকে তোমরা আলেকজান্ডার দ্য গ্রেট নামেও চেনো। তার ছায়ার মতো পাশে থাকেন তার সেনাপতি সেলুকাস। আর আমাদের নাটকের যে আসল হিরো, সে হল চন্দ্রগুপ্ত, মগধের এক সাহসী রাজপুত্র, যাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। আর আন্তিগোনাস নামে আরও একজন সেনাপতি আছেন। আর এই পুরো ঘটনাটা ঘটছে সিন্ধু নদীর তীরে, যেখানে গ্রিক সৈন্যরা তাম্বু ফেলেছে। গল্পটা শুরুই হচ্ছে একটা বেশ টান টান উত্তেজনা দিয়ে। কি হয়েছে? গ্রিকদের ক্যাম্পে একটা গুপ্তচর ধরা পড়েছে, আর তাকে বেঁধে আনা হয়েছে সোজা সম্রাট সিকেন্দারের সামনে। ব্যাস, এখান থেকেই গল্পের আসল মজাটা শুরু। এই লাইনটা কিন্তু এই নাটকের সবথেকে গুরুত্বপূর্ণ লাইন। একেবারে স্টার মার্ক দিয়ে রাখো। সম্রাট সেকেন্দার অবাক হয়ে তার সেনাপতি সেলুকাসকে এই কথাটা বলেছিলেন, আর এই একটা লাইনের মধ্যে কিন্তু পুরো নাটকের আসল কথাটা লুকিয়ে আছে। এখন প্রশ্ন হল, কেন একজন বিশ্বজয়ী সম্রাটের কাছে কেন ভারতকে এত অদ্ভুত বা বিচিত্র মনে হল? কারণ তিনি যা দেখলেন তা বিশ্বাস করার মতো ছিল না। তিনি দেখলেন এই দেশের মানুষ হাসিমুখে যুদ্ধ করে, দিনের গনগনের রোদ আর রাতের হাড় কাঁপানো ঠান্ডা সবকিছু সহ্য করেও তাদের মুখে হাসি। তাদের মনে কোনো ছলনা নেই, তারা যা সেটাই মুখের ওপর বলে দেয়। ভাবতে কারো এমন বীরত্ব আর এমন সরল মন দেখে সম্রাট সেকেন্দার একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। আচ্ছা, এবার আসা যাক আমাদের হিরো চন্দ্রগুপ্তের কথায়। সে কেন নিজের জীবন বাজি রেখে গ্রিকদের ক্যাম্পে ঢুকেছিল? তার উদ্দেশ্য কিন্তু ছিল খুব মহৎ। সে এসেছিল গ্রিকদের যুদ্ধের কৌশল শিখতে। মানে ওরা কিভাবে এত ভালো যুদ্ধ করে সেই টেকনিকটা শিখে নিয়ে সে মগধের অত্যাচারী রাজা নন্দের থেকে নিজের রাজ্যকে ফিরিয়ে নিতে চেয়েছিল। এরপর এলো নাটকের সবথেকে দারুণ মুহূর্তটা, মানে ক্লাইম্যাক্স। চন্দ্রগুপ্তকে যখন সেকেন্ডারের সামনে আনা হলো, সে কিন্তু ভলে একটুও কাঁপল না, বরং সম্রাটের চোখে চোখ রেখে একদম সত্যি কথাটা বলে দিল। তার এই অসাধারণ সাহস আর সততা দেখে সেকেন্দার এতটাই অবাক হয়ে গেলেন যে শাস্তি দেওয়া তো দূরের কথা, তিনি নিজের শত্রুকে বন্ধু বলে বুকে জড়িয়ে ধরলেন। তো গল্পটা এখন আমাদের কাছে একদম পরিষ্কার, তাই না? চলো এবার আমরা সরাসরি পরীক্ষার প্রস্তুতিতে ছাপিয়ে পড়ি। এখন আমরা এমন কিছু ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষায় আসবে, একেবারে কমন পাবেই। রেডি তো সবাই? প্রথম এবং সবথেকে সোজা প্রশ্নটা হলো, চন্দ্রগুপ্ত নাটকটা কে লিখেছেন? একটু আগেই কিন্তু বলেছি, মনে করার চেষ্টা করো তো। একদম ঠিক ধরেছ, এর লেখক হলেন দ্বিজেন্দ্রলাল রায়। এই নামটা কিন্তু একদম ভুললে চলবে না। বেশ, এবার পরের প্রশ্ন। নাটকের সেই বিখ্যাত লাইনটা, সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ, এই কথাটা কে বলেছিলেন? মনে পড়ছে? কার মুখ থেকে বিস্ময়ের কথাটা বেরিয়ে এসেছিল? হ্যাঁ, ঠিক তাই। এই কথাটি বলেছেন গ্রিক সম্রাট সেকেন্ডার, আর বলেছিলেন তার সেনাপতি সেলিউকাসকে। এবার আসা যাক
যার নামে নাটক, তার পরিচয়। প্রশ্ন হল, চন্দ্রগুপ্ত কে ছিলেন? এর উত্তরটা কিন্তু খুব গুছিয়ে লিখতে হবে। শুধু রাজপুত্র লিখলে কিন্তু পুরো নম্বর পাবে না। লিখতে হবে, চন্দ্রগুপ্ত ছিলেন মগধের নির্বাসিত রাজপুত্র। এই নির্বাসিত কথাটা কিন্তু খুব জরুরি, মনে রাখবে। এই প্রশ্নটা সাধারণত 2 বা 3 নম্বরের জন্য আসে। প্রশ্নটা হল, চন্দ্রগুপ্ত গ্রিকদের শিবিরে ঢুকেছিলেন কেন? এর উত্তরটা কিন্তু আমাদের পয়েন্ট করে করে লিখতে হবে। উত্তরটা ঠিক এইভাবে লিখবে। পয়েন্ট নম্বর 1, গ্রিকদের উন্নত যুদ্ধকৌশল বা লড়াইয়ের পদ্ধতি শেখার জন্য। পয়েন্ট নম্বর 2, তাদের ব্যূহ রচনা, মানে সৈন্যদের কিভাবে সাজিয়ে তারা যুদ্ধ করে সেটা নিজের চোখে দেখার জন্য। আর 3 নম্বর এবং আসল কারণটা হলো, এই সব শিখে রাজা নন্দের হাত থেকে নিজের রাজ্য মগধকে উদ্ধার করার জন্য। ছোট প্রশ্নগুলো তো আমাদের তৈরি। এবার চলো এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্ট্যান্ট বড় প্রশ্নটা দেখে নিই, যেটা 5 নম্বরের জন্য প্রায়ই আসে। প্রশ্নটা হলো, চন্দ্রগুপ্ত নাট্যাংশ পড়ে তোমার সেকেন্ডার শাহের চরিত্রটা কেমন বলে মনে হয়েছে তা লেখো। এই উত্তরটা লেখার জন্য আমরা 3টে ম্যাজিক পয়েন্ট মনে রাখব। এই 3টে পয়েন্ট লিখলেই দেখবে পুরো নম্বর পেয়ে যাবে। উত্তর লেখার সময় এই 3টে পয়েন্ট অবশ্যই দেবে। প্রথম পয়েন্ট, তিনি শুধু একজন বীর যোদ্ধাই ছিলেন না, একজন খুব বুদ্ধিমান এবং বিচক্ষণ শাসকও ছিলেন। দ্বিতীয় পয়েন্ট, তিনি শত্রুর ভালো গুণের কদর করতে জানতেন, যেমন চন্দ্রগুপ্তের সাহস আর সততা দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। আর 3 নম্বর পয়েন্ট, ভারত এবং তার মানুষের প্রতি তার মনে গভীর শ্রদ্ধা জন্মেছিল, যা তার ওই বিখ্যাত কি বিচিত্র এই দেশ সংলাপেই পরিষ্কার বোঝা যায়। তাহলে তো আমাদের পুরো চ্যাপ্টারটাই ভালোভাবে বোঝা হয়ে গেল, তাই না? চলো এবার পরীক্ষার আগে এক ঝলকে রিভিশন দেওয়ার জন্য একটা কুইক নোট বানিয়ে ফেলি। চলো একদম র্যাপিড ফায়ার রিভিশন। লেখককে দ্বিজেন্দ্রলাল রায়। প্রধান চরিত্র কারা? সেকেন্দার, চন্দ্রগুপ্ত, সেলিউকাস। এক লাইনে গল্পটা কি? এক সাহসী রাজপুত্রের সততায় এক মহান সম্রাটের মুগ্ধ হওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন কোনটা? সত্য সেলিউকাস, কি বিচিত্র এই দেশ। আর সেকেন্দারের চরিত্র কেমন? জ্ঞানী, গুণী মানুষের কদর করেন এবং শ্রদ্ধাশীল। ব্যাস, এই কয়েকটা পয়েন্ট মনে রাখলেই কেল্লা ফতে। তাহলে বলো, চন্দ্রগুপ্ত নাটক নিয়ে ভয়টা কি একটুও কাটল? আমার তো মনে হয় এখন আর কোনো ভয় নেই। এখন যেটা আছে সেটা হলো আত্মবিশ্বাস। পরীক্ষার জন্য তোমরা এখন 100 ভাগ তৈরি। যাও এবার দারুণ করে পরীক্ষা দাও। বেস্ট অফ লাক।